নতুন দিন, নতুন রোদ, নতুন সকাল, তার সাথে আবার একটা নতুন প্লেটে কিছু অন্যতম জলখাবার। প্রত্যেক দিনটাই আমাদের কাটে কিছু নতুন এক্সপিরিয়েন্সের সাথে, কিছু নতুনভাবে। একই জায়গা, একই সময়ে, একই রকম, একই আমি, একই আপনারা। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত যেন লাগে নতুন রকম। আর ঠিক আজকের এই শুক্রবারের দিনটাও একটু অন্যভাবেই কাটানোর বা পরিবেশন করার চেষ্টাই চালাচ্ছি। তবে আজকে আমার প্লেটে পরিবেশন করা হয়েছে গোলা রুটি আর একটুখানি গুড়। গুড মর্নিং এর নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার সকাল সকাল শুরু করছি, বাজে মাত্র 8:30। আর এইখান থেকেই দিনের শুরুয়াত আমাদের ব্রেকফাস্ট টেবিল থেকে। দেখা যাক পুরো দিনটা কেমন কাটে, ভালো মন্দ মেশানো সব কিছুই শেয়ার করবো আপনাদের স্ক্রিনের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দিয়াকি দাস্তান, আর ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের ওয়েদার সিচুয়েশন যা আপডেটস পেলাম, হয়তো বৃষ্টি হতেও পারে, সেটা দেখা যাক। যদি হয় সেটাও আপনাদেরকে জানাবো, আপনারাও বুঝতে পারবেন। সেটা আমাদেরকে লিখে জানান কেমন এনজয় করেছেন। আপাতত আমি নিয়ে এসেছি একটু লাল চা, লাল তবেও নয়, বাট হ্যাঁ, চিনি ছাড়া। তো এই হেলদি স্টার্টটা করছি। জানি না আবার কখন হুট করে মন করবে যে একটু গরম গরম আদা দিয়ে দুধ চাও খেয়ে ফেলবো। তো যাই হোক, কোনো কিছু প্রমিস ছাড়া এগিয়ে যাচ্ছি আজকের জন্য। করছিস ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট কি করছিস আজকে? তরকারি ডাল, তরকার আর রুটি। বাহ, এটা ছুটির দিনের ব্রেকফাস্ট। আচ্ছা, আর কালকে কি? কালকে পিটিএম। ভালোই তো হবে। বই পাবো, এক্স্যাক্টলি। আর্ট বুকটাও পাবো। আর্ট বুকও পাবে? ইউ আর এক্সাইটেড ফর দ্যাট, তাই না? ওকে, ঠিক আছে। তো বাজে 10:15, আমার মোটো ফাইনালি এসছে। অনেকবার বুকিং ক্যান্সেল এসব করার পরে রোজকার রুটিন হয়ে গেছে এটা একটা। যাই হোক, ফাইনালি এসে গেছে। আমিও বেরোচ্ছি অফিসে, আজকে যেহেতু ফ্রাইডে তাই গেছে ক্যাজুয়াল। আর মোটামুটি এখন তো রোদ্দুরই আছে, জানি না ওয়েদার কেমন থাকবে দিনের শেষ অবধি। সো চলুন দেখা যাক, বাইরে বেরোই, অফিসের যা ডিউটি আছে সেটা কাটাই, তারপরে বাকি মোমেন্টসগুলো অবশ্যই থাকবে আপনাদের স্ক্রিনের সামনে। সো এই বেরিয়ে পড়লাম। আজকে আনন্দপুরের যে মেন রোডটা সেটাই নিয়েছে, যেহেতু রুবির রাস্তাটা খুবই মানে ট্রাফিকে ভরা থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে আরবানার আরেকটা ইউনিট, 4th ইউনিট আই গেস, এটাও তৈরি হচ্ছে। আর আমাদের আনন্দপুর ব্রিজের কাছে একটা নতুন মন্দির এখানে তৈরি হচ্ছে, বেশ বড় সড়ো। দেখা যাক কবে তৈরি হয়। পিসি অলরেডি বলে দিয়েছে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। তার সাথে চলছে আনন্দপুর রোডের কাজকর্ম, একদম স্মুথ। ডিউটি আওয়ার্স শেষ, বেরোলাম বাইরে। আর অলরেডি এখানে বৃষ্টি পড়েছে, ছিটে ফোটাই পুরো রাস্তা ভিজে গেছে। দেখে বেশ ভালোই লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বেশ ওয়েদারটা আলাদাই চেঞ্জ হয়ে গেছে। সকালে যা ভেবেছিলাম তা ঠিক একদমই নয়। ওয়েদার রিপোর্টে যা বলেছিল তাই হয়েছে, তাও তবে খুব তুমুল ভাবে হয়নি। যেটুকুনি হয়েছে ততটুকুনি হয়েছে। এখনও খুব ছিটে ফোটা বৃষ্টি পড়ছে, আর আকাশে বেশ ঠান্ডা হাওয়া। বাড়ি ফিরে বসলাম ডিনারের জন্য। এখানে আছে গরম মুসুর ডাল, তার সাথে আছে আলু পোস্ত, বেশ শুকনো ঝুরঝুরে করে করা, গরম গরম ভাত আর একটু পাতিলেবু। তো এই হচ্ছে আমাদের হালকা পাতলা ডিনার, খুবই মানে রসিয়ে কষিয়ে খাওয়ার ব্যাপার, যেহেতু শরীরটাও হালকা থাকবে এই সিজনে, এই ওয়েদারে। সো এনজয়। ঘড়িতে এখন বাজছে 12:15। মেবি অনেকটা টাইম, অনেকটা লুপ আপনাদের সাথে কানেক্ট করা হয়নি। আফটার ডিনার আমরা বসে ওই সিরিজটাই দেখছিলাম, তারানাথ তান্ত্রিক। আই ডোন্ট নো, সাডেন জিও হটস্টার দেখতে দেখতে একটা লুপে পেয়ে গেছিলাম। তো ওটা 2021-এর শো। তো সেটা কি জাস্ট ইন্টারেস্টিং লাগছে বলে আমরা দেখছি, এমন কিছু নয়। আরও নতুন কিছু দেখবো কালকে, ডেফিনেটলি উইকেন্ড আছে, আজকে ফ্রাইডে, যেহেতু ফ্রাইডে নাইট, তো সেভাবে কিছু দেখা হচ্ছিলো। অ্যান্ড আপাতত মা আর আরও দুজনেই ঘুমিয়ে পড়েছে ওখানে দেখতে দেখতে, কারণ রাতটাও তো অনেকটা হয়েছে। তো যাই হোক, আমি এসছি ঘরে, এখানে কিছু এডিটিং কিছু করে রাখবো যাতে কালকে আবার আপলোড করা যায়।
তার সাথে অনেক কিছুই টুকটাক চলছে। আমার সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলোকে একটু এঙ্গেজিং করার আর একটু আপডেট করার, এই সবগুলো তো মাথা ঘামাচ্ছি, আরও ঘামাতে হবে। আরও অনেক কিছু কন্টেন্ট গ্যাদার করেছি, সেগুলোকেও এক এক করে আপলোড করতে হবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, চোখ রাখবেন সব কটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর দেখবেন, ডেফিনেটলি দেখে একটু রেসপন্ড করবেন, রিয়াক্ট করবেন, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। ইন্টারাক্ট করবেন, তবেই কি জিনিসটা আরও এগোবে। যাই হোক, একটু গ্লিমস দিয়ে দিই। এখানে নিতু একটা খুব দারুণ একটা স্কেচ বানাচ্ছে, সেটারও প্রবাবলি একটা শর্ট একটা রিল কিছু আমরা আপলোড করতে চলেছি আমাদের চ্যানেলে ওয়ান্স ইট ইজ ডান। বাট পুরোটা ডেফিনেটলি দেখাবো না, তাহলে সারপ্রাইজ বা সাসপেন্সের ব্যাপারটা একদমই থাকবে না। একটু দূর থেকে একটা গ্লিমস দেখিয়ে দিই, যেহেতু করছে বসে স্কেচটা, যেটার ওর শখ আছে। আর সত্যি সুন্দর আর্ট ওয়ার্ক যদি করতে হয়, তার জন্য কিছু বেসিক এসেনশিয়াল জিনিসপত্র লাগে, সেগুলো গিফটে পেয়েছিল ওর বন্ধুর থেকে, আর সেটাকেই প্রপার ইউটিলাইজেশন করছে, এটাই হচ্ছে সব থেকে বেস্ট জিনিস। যাই হোক, দেখাই আমি আপনাদেরকে। তো এখানেও একটা হিউম্যান পোর্ট্রেট করছে, এখানে অনেকক্ষণ ধরেই বসেছে, তো সেটাকেই বানাতে চেষ্টা করছে। তো নিতু, এটা কি কোনো মানে ফেমাস কোনো পার্সোনালিটি, না র্যান্ডাম কোনো একটা পিক তুই ক্লিক করেছিস? Obviously, এটা একটা ফেমাস পার্সোনালিটি। ওকে। লোকেরা ভেনম দেখেছে, হুম। সো ভেনমের মেইন ক্যারেক্টার হচ্ছে এটা, ওকে। টম হার্ডি। সি। সো আমার যতটা লাইক ট্রাই করতে পেরেছি হুম। ততটা এসছে। আই ডোন্ট নো লাস্ট রেজাল্ট, এখনো অনেক ডিটেলস ফাইনাল বাকি রেজাল্ট আছে। ডিটেইলিং আরো অনেক বাকি আছে। লাইক ফোরহেড, হুম। তারপর ক্লোথ ওয়াইজ, তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ান, মানে যেই রেফারেন্সটাও নিয়েছে সেটার থেকেই ও চেষ্টা করছে এখানে করার। একটা যেটা যেটা আমার আমার আপাতত ফিল হচ্ছে, সেটা হচ্ছে যে এই চোখটাকে আর একটু মানে বন্ধ করাতে হবে, মানে একটু উইংটা একটু, মানে ব্যাপারটা হচ্ছে যে সিগারেট টলে না, জ্বালায়া তো নেই, ওই যেটা, এটা মানে এখনো ধোঁয়াটা চোখে পৌঁছায়নি। তুই একটু ওইখানটা একটু বেশি হাইলাইট করতে হবে, দুটো চোখই বোঝা যাচ্ছে। ইয়েস। তো এটা এখনো ওয়ার্ক ইন প্রগ্রেস আছে, ও আরও ভালোভাবে করুক, এটাই ইয়ে করছি। আর ততক্ষণে আমি আমার দিকে যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো সেগুলোকেও ধরে নিই। আর বলে না, এখনো রাত আমি বাকি হে মেরে দোস্ত, অ্যান্ড ডেফিনেটলি কালকে উইকেন্ডে কিছু কাজকর্ম আছে, সেগুলো তো ডেফিনেটলি থাকবে। অন টপ অফ দ্যাট, কালকে 21 তারিখ স্যাটারডে, কালকে আছে আরুর রিপোর্ট কার্ড, আমাদের ছোট্ট আরু বুড়োর কালকে রিপোর্ট কার্ড, পিটিএম আছে স্কুলের, ফাইনাল ফর 24-25 সেশন। ক্লাস 2 এর রিপোর্ট কার্ড রিলিজ হবে, তারপরে প্রমোটেড টু ক্লাস 3। সেটা তো ডেফিনেটলি কীরকম ওভারঅল পারফর্ম করেছে, এটা স্কুল আমাদেরকে সবসময় প্রতিনিয়ত আপডেটস দিতে থেকেছে। আমাদের ইন্ডাস ভ্যালির বসম অ্যাপ আছে, যেটার থ্রু আমরা প্রত্যেকটা আপডেট প্রতিদিনই পেতাম, কি অ্যাক্টিভিটিস চলছে, বাচ্চারা কেমন পারফর্ম করছে, প্রগ্রেস রিপোর্ট এভরি কোয়ার্টারে শেয়ার করা হয়। এভরিথিং ইজ ভেরি স্মুথ অ্যান্ড এভরিথিং। আর কালকে একটা ফাইনাল গ্লিমস, ওভারঅল একটা সামারি দেওয়া হবে। ওরা নেক্সট সেশনে ক্লাস 3-তে 25-26 সেশনে এক্স্যাক্টলি কী ক্লাবসে জয়েন করতে চাইছে, সেটার লিঙ্কস চলে এসেছিলো, সেগুলো সাবমিটেড হয়ে গেছে। কালকে শুধুমাত্র পিটিএম নয়, তার সাথে আছে ওর স্টেশন, মানে বুকস কপিস কালেকশন, তার থেকে সাথে হচ্ছে ইউনিফর্ম কালেকশন, এগুলো সব কিছু রয়েছে। তো ওগুলো করবো, ওগুলোকেও কালেক্ট করবো, ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করবো যতটুকুনি পারবো, কারণ রাশ তো থাকবে। তাও এক একটা টাইম স্লট করে দিয়েছে, এই টাইম স্লটে সার্টেন মানে ক্লাসে অফ স্টুডেন্টসদেরকেই শুধুমাত্র অ্যালাউ হবে। তো যাই হোক, দেখা যাক, কালকের দিনটা শুরু করা যাক, তারপরে এক এক করে পুরো দিনটাই দেখাবো আপনাদের সাথে। তবে এই যে সপ্তাহের শেষের দিকটা, কারণ ওয়ার্ক উইকটা এমনই কাটে প্রত্যেকেরই, একটু 19-20 হলেও মোটামুটি তো একই রকমের, তো যার যেমনই কাটে না কেন প্রচণ্ডই স্ট্রেসফুল কাটে। আর তার সাথে অনেক কিছুই চলে, অনেক রকমভাবে চলে। তো আবারও দেখতে দেখতে একটা ওয়ার্ক উইক শেষ হলো, আর আবার একটা উইকেন্ড শুরু। তো প্রত্যেকটা জিনিসেরই একটা শুরু থাকে, একটা শেষ থাকে।
আর এই এই মোমেন্টেই একটা খুব সুন্দর একটা ফ্রেজ আমার মনে পড়ছে, মানে ডেফিনেটলি সবসময় চলে মাথায়, বাট মনে পড়ছে অ্যাজ আমি বলতে গেলাম যে আপনাদের কাছে আপনাদের সামনে ইউজ করার জন্যই আমার একটা খেয়াল পড়লো। মানে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি খেয়াল পড়েছে, নট মনে মনে থাকে, ভুলে যাইনি। বা ফ্রেজটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ডসে আমার এক্স্যাক্টলি নাম্বার মনে নেই, বাট এইটুকুনি আমার যেটুকুনি শুনেছিলাম আমার মাথায় আছে যে অর্জুন আমাদের একটা টাইমে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে পার্থ এমন একটা কোনো মানে ফ্রেজ, মানে এমন একটা কোনো বাণী, একটা কিছু বলো, একটা কথা বলো যেটা যেন আমি প্রত্যেকটা মোমেন্টেই আমি যেন ওটাকে যদি পড়ি তাহলে আমার যেন ভালো লাগে, মানে বা দুঃখ হবে, I'll feel some emotion on that particular phrase. তো শ্রীকৃষ্ণ বলেছিল যে ये जो वक्त है वो गुजर जाएगा। তো আপনি যদি এটা খুশির টাইমে পড়েন তাহলে বলবেন যে ওই খুশির টাইমটাও কেটে যাবে, আর যদি দুঃখের টাইমে পড়েন তাহলেও আপনার মনে হবে যে দুঃখের টাইমটাও, যে টাফ টাইম সেটাও কেটে যাবে। তো পয়েন্ট হচ্ছে এটাই যে সুখ দুঃখ বা ভালো মন্দ যেটা আমরা বলে থাকি, অপোজিট ওয়ার্ডস, যেটা আমাদের ছোটবেলায় শিখিয়ে থাকে, তো এটাকেই রেফারেন্স নিয়েই বলা বেসিক্যালি, যে আপনি যেটাই দেখছেন না কেন, যেরকম দিন হোক রাত হোক, সব কিছুই কেটে যাবে, প্রত্যেকটা টাইমটাই চেঞ্জ, বিকজ উই আর অল বাউন্ড বাই দিস টাইম অ্যান্ড এনার্জি। তো ঠিক আছে, এটা নয় নয় করে দিন কোনো একদিন বিস্তারিত আলোচনা বসবে, সেদিনকে ডেফিনেটলি আপনাদের সাথে একটু জ্ঞান শেয়ার করব, যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি থাকবেন। বাট হ্যাঁ, আমি আপাতত এই ব্লগটাকে বেশি জ্ঞান বা জ্ঞান এসব দিয়ে আমি ভরাতে চাইছি না, না হলে অনেকে আবার ফাস্ট ফরওয়ার্ড করতে থাকবেন, তো এটা বিষয়বস্তু নয়। ব্লগটাকে ইন্টারেস্টিং করাটা হচ্ছে পয়েন্ট, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে কতটা আপনি ফ্রুটফুল রাখছেন দিনটাকে, দিনের শুরু থেকে শেষ অবধি পুরো ব্যাপারটাকে। তো আমিও আমার এই কয়েকটা দিন বেশ ভালো মন্দ মিশিয়েই কাটলো। স্ট্রেস রয়েছে, স্ট্রেসটাকে ব্যালেন্স করতে হবে, ডিপ্রেশন থাকে, ওটাকে ওভারকাম করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস আপনার কাছে আসবে, হয়তো কিছুটা ছুঁয়ে বেরিয়ে যাবে, সব কিছুই হবে। যেমনটা আমি বলি, আমার ডান হাতের নখটা সামহাও, মানে আমার নেলস বড়ই ছিল, আমি কাটি না, মানে একটু শার্প করে একটু ছোট করে দিই, বাট ডান হাতেরটা মেবি একটু পাতলা হয়ে গেছিলো। এমনিও নখগুলোকে তো ডেড সেলসই বলে, সেটা এখন ফ্যাশনের জন্যই মানুষ রাখে, ঠিক আছে, আমি রাখি অ্যাজ আ লাক্সারি, কারণ আমার ভাইয়ের গায়ে সুড়সুড়ি দিতে হয়, তাই জন্য। তো এটার নখের ইন্স্যুরেন্স আমি নেক্সট টাইম করাবো। জোকস অ্যাপার্ট, তো যেটা আমি বলতে চাচ্ছিলাম অ্যাজ অ্যান এক্সাম্পল, যে আমার নখটা ভেঙে গেছিলো, তো আমি যে ওটাকে এত যত্ন করি, এটা করি সেটা করি, হ্যান করি ত্যান করি, তার সত্ত্বেও ওটা ভেঙে গেছে। এবার ডান হাতের ভেঙে গেছে বলে আমি বাঁ হাতের গুলোকে রেখে লাভ নেই, ওগুলোকেও আমি ঘ্যাচাং করে হারমোনিয়াম বাজিয়ে আমি কেস ফিনিশ করে দিয়েছি। এবার তা বলে কি আর আমার নীল কি গ্রো করবে না? করবে, টাইম লাগবে, বাট গ্রো করবে আবার বাপাস। তো এটাই হচ্ছে যে কোনো জিনিস তোমার কাছে থাকে, হয়তো আবার চলে যায়, আবার হয়তো আবার আসবে, দিস ইজ টাইম, অ্যান্ড দ্য এনার্জি ডিফাইন্স দ্য এফার্ট ইউ পুট ইন। তো এইসব মিলিয়ে মিশিয়ে বিষয়বস্তু। তো অনেকগুলো এক্সাম্পল দিলাম, আজ অব্দি নয় ছাড়লাম, এমনিও রাত হয়েছে, আর বোর করে লাগবে, আবারও ঘুম পাচ্ছে, হয়তো বা টায়ার্ডনেসের যে ইয়নটা করি, এটাও হচ্ছে একটা টায়ার্ডনেসের ব্যাপার। তো এটাই হচ্ছে সব কিছু। আর প্যারালালি আমি ফেসবুক পেজটাও মানে একটা ক্রিয়েট করেছি, সেখানেও ডেলি ডোজ কিছু না কিছু ইনফরমেশন, আপডেটস, টুকটাক রিল যাই বানাই না কেন সেগুলো দিতে থাকি, কিছু থট অফ দ্য ডে এগুলো শেয়ার করে থাকি। তো আপনাদের কাছে লিঙ্ক অবশ্যই পৌঁছে গেছে, যদি না পৌঁছে যায় তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর ডেলি আপডেটসের জন্য চ্যানেলটাকে দেখতে থাকবেন, ফলো করবেন,
অ্যান্ড ডেফিনেটলি এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো ভিডিওটা তো শেষ হতে চললে, এবার সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সট যে আপকামিং আরও ইন্টারেস্টিং ভিডিও সেটা দেখতে পারেন। আর তার সাথে রয়েছে মজার মজার রিলস, সেগুলোতে চোখ রাখুন, পাবেন সব কটা আপডেটস অ্যান্ড এভরিথিং উইল বি গনা নাইস। তো নতুন সিজন, নতুন কিছু আসতে চলেছে, চোখ রাখুন। আজ নয় কাল নয় পরশু নয় তরশু আসবে, বাট আসবে বটে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি রাস্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড শান্তিতে থাকবেন, যেটা সব থেকে বড় লাক্সারি। তো চলুন, দেখা হচ্ছে আরও একদিন, হোপফুলি নতুন কোনো দিন নিয়ে, নতুন কোনো বেলা নিয়ে, সূর্যর কিরণ নিয়ে, সব কিছু নিয়ে দেখা করবো আবার। অ্যান্ড ডেফিনেটলি থাকছে অনেক চমক আর অনেক বাহার, রয়েছে অনেক কন্ট্রোভার্সিস। দেখে থাকবেন, সাথে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।